मेरा प्यारा नबी कितना प्यारा, मेरा प्यारा नबी। একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশে গত বছর ওয়াজ করতে গেলাম যশোরে। একজন আমার বলল, হুজুর এই যশোর এলাকায় সবচেয়ে একজন কোটিপতি ছিল, সবচেয়ে কোটিপতি। তার বাড়ি গাড়ি টাকা জমি পুকুর বাগান কম ছিল না, বহু টাকার মালিক। মসজিদের ইমাম একদিন বলছে, কোটিপতি সব তো পেলে, একটু মসজিদে চল, একটু নামাজ পড়ো। কোটিপতি ব্যঙ্গ করে বলছে, সময় হয়নি এখন। ইমাম সাহেব বলছে, কোটিপতি যাদের জন্য দৌড়াচ্ছ ছুটছ ওরা কিন্তু তোমার না। কোটিপতি রেগে গেল, যে বলছে, ইমাম সাহেব বলিস কি, আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার না। বলছে তোমার না। ইমাম সাহেব বলছে, তাহলে পরীক্ষা হোক, আগামীকাল একটা সাদা চাদর মুড়ি দিয়ে তুমি মাঠের মাঝখানে আলি শুয়ে পড়বা, খবরদার যেন নড়ানড়ি করবে না, আমি যতক্ষণ তোমার না ডাকবো তুমি যেন উঠবা না। কোটিপতি বলছে, ইমাম সাহেব তুমি মসজিদের ইমাম, তুমি যখন বলছো আমি করবো। যথারীতি ভোরবেলা যে সাদা চাদর মুড়ি দিয়ে গ্রামের কোটিপতি আলির মাঝখানে শুয়ে আছে, মুড়ি দিয়ে। মসজিদের ইমাম ফজরের নামাজ পড়ে মাইকে ঘোষণা করে দিয়েছে, গ্রামের কোটিপতি মারা গেছে। সারা গ্রাম নিস্তব্ধ। সকালবেলা কথা বলে এলাম, সন্ধ্যেবেলা কথা বলে এলাম, আর কোটিপতি মারা গেছে। বলছে না বিশ্বাস হয় মাঠে যেয়ে দেখো, কেউটে সাপ কেটেছে, ওইখানে মরেছে। গ্রাম ভেঙে দেখতে যেয়ে দেখি সর্বনাশ, সত্যি তো সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, তো মরে গেছে। ইমাম সাহেব বলছে, খবরদার দ্বারা কেউ শোবে না, শুলি কিন্তু খবর খারাপ। নিজের দুটো মেয়ে চুল ছিঁড়ে কাঁদছে, আমার আব্বা চলে গেছে। বউ কাঁদতেছে, এমন স্বামী জীবনে পাবো না। ছেলে কাঁদতেছে, আমার আব্বা কই। গ্রামের ইমাম সাহেব চলে গেছে, যাবার পরে সবাই লোকজন দেখছে, সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সবার চোখে পানি। গ্রামের কোটিপতি চলে যাচ্ছে, যে ছেলেটা কলকাতা চাকরি করে, 1 থেকে 1.5 লাখ টাকা মাইনে পায়, ওই ছেলেটা চলে এসেছে বাড়ি, ওই ছেলেটা চলে এসেছে বাড়ি। যে ছেলেটা ঢাকায় চাকরি করে, আমি সাপোজ বলবো কলকাতার কথা বললাম, ঢাকায় চাকরি করে বাবা, কোটি কোটি টাকা পায়, কোটি কোটি টাকার মালিক বাবা। বাপের মৃত্যু সংবাদ শুনে চলে এসেছে, বাপের সামনে দাঁড়িয়ে ধরধর করে কাঁদছে, আব্বা আমার টাকা কি হবে, সব তো বেকার, আমি আয়ের রোজগার কি করে করবো, তুমি আমাদের মানুষকে লেখাপড়া শিখিয়েছো আব্বা, আজ তো দুনিয়া বেকার সব বেকার, এখন উপায় কি? তাই কোটিপতি ছেলে ডেকে বলছি, ইমাম গো আমি জানি সাপে কাটা রুগী বাবা যদি গুণিন ছাড়ায় তবে কি তুই বেঁচে যেতে পারে। বলে দেখো তো একটা ভালো গুণিন কোথা আছে, দেখো তো একটা ভালো ওজা কোথা আছে। এবার ইমাম সাহেব বলছে, একটা ভালো গুণিন আছে, তার কাছে কি যাবো? বলে যাও, যা দেখো তো কি চাই তাই দেব। চলে গেছে ইমাম সাহেব বাবা গুণিনের কাছে। ও গুণিন, তুই তো সাপের বিষ ঝাড়াও, তবে কিন্তু মরিনি, ঠিক আছে জানতো, ঠিক করে ঝাড়াতে হবে। বলতে কিরাম, বলতে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে চলো। গুণিন চলে এসেছে, লোকে লোক ছেলেটা দেখে বলছে, গুণিন ভাই আমার আব্বাকে বাঁচাতে পারলে কত টাকা তুমি নেবে আমি বলবো না, আমি ব্ল্যাঙ্ক থেকে সই আমি দিয়ে দেব, তুমি আমি সই করে দেব, শুধু তুমি টাকার অঙ্ক বসে টাকা তুলে নেবে। গুণিন বলে, ছেলে আমার 1 টাকাও লাগবে না, আমি তোমার বাপকে বাঁচিয়ে দেব। ছেলে বলছে, ও গুণিন তুমি পারবে? বলে পারবো মানে কি, এত কঠিন সাপে কেটেছে, আমার ঝাড়াতে হবে কষ্ট করে। ওতে ঝাড়াও দেখি। বলে ছেলে রে তুমি কি করো বাবা?
বলে আমি চাকরি করি ঢাকায়, অনেক টাকা মাইনে, আমার টাকা কি হবে? আমার আব্বা যদি দুধেই না পায়। গনিন বলছে কচি তুমি পার কাছে তোর আব্বার বলবা আমি 20টা ঝাড়িয়ে আমি তোমার গায়ে দেব, তুমি মরে যাবে, তোমার আব্বা বেঁচে যাবে। চাকরিওয়ালা ছেলে ডেকে বলছে গনিন তোমার ঝাড়াতে হবে না, অনেক ফাইলে সই করা বাকি আমার। ও মরেছে মরুক, ও তো মরিনি, চাদর মুড়ি দিয়ে শুনতেছে। তাই চাকরিওয়ালা ছেলে হলো না। মেয়ের বলছে মেয়ে তোর আব্বার জোর মাথা চুলচিরে কাঁদতেছ, তুমি পার কাছে বসো, আমি 20টা ঝাড়ে তোমার দেবো, তুমি মরে যাবে, তোর আব্বা বেঁচে যাবে। মেয়ে বলছে ও গনিন ঝাড়াতে হবে না, আমার কচি কচি বাচ্চা দেখবে কে? ও তো চাদর মুড়ি দিয়ে শুনছে কে কার। এইবার বিবির বলছে বিবি স্বামীর জন্য তুমি বুক চাপড়ে কাঁদছিলে, পার কাছে বসো, আমি 20টা ঝাড়ে তোমার দেবো, তুমি মরে যাবে, তোমার স্বামী বেঁচে যাবে। বউ বলছে গনিন ঝাড়াতে হবে না, ও তো এমনি বুড়ো হয়ে গেছে, মরে যেত। তাই ছেলে হলো না, মেয়ে হলো না, বউ হলো না। গনিন বলছে তাহলে আমি চলে যাচ্ছি, এবার মাটি দাও। না না না, আর একজন আছে এই কোটিপতির, সে কে? বলে জনম দুঃখিনী মা। মা বাড়ি আসতে পারে না, মা বাড়ি আসতে পারে না, মা ভালো চলতে পারে না। আপনার ইমাম সাহেব গনিন চলে গেছে মার কাছে। ও মা মা, ও মা মা, ও কোটিপতির মা শুনেছো তোমার ছেলে মরে গেছে? ওই মা দেলে মাথা ঠুকছে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি কার কাছে দুনিয়া করব, কি করব? গনিন বলে মারে আর কাঁদতে হবে না মা, চলো চলো মাঠের ময়দানে চলো, তুমি গেলে তোমার ছেলে বেঁচে যাবে। মা বলছে ওরে গনিন আমি গেলে আমার ছেলে বেঁচে যাবে? বলে হ্যাঁ। বলে তাহলে আমার একটু নিয়ে চলো। ইমাম আর গনিন দুইজনে হাত ধরে মাঠের মাঝখানে নিয়ে এলো। মা তাকে দেখে সাদা চাদর মুড়ি দিয়ে মা বাচ্চা শুয়ে আছে, মা আসার খাচ্ছে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তারপর এলাকার কোটিপতি আজ দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, ঝরঝর করে কান ফেলে গেছে। ও গনিন কই আমার ছেলে ওঠে না, আমার ছেলে তো মা বলে ডাকে না। গনিন বলছে মা এমনি উঠবে না, তুমি মা যদি নাকি পার কাছে বসতে পারো, আমি 20টা ঝাড়িয়ে তোমার দেব, তুমি মা মরে যাবে, তোমার ছেলে বেঁচে যাবে, দেখো পারো কি দেখো। মা বলে গনিন রে 20টা ঝাড়ি আমার দিবে, আমি মরে যাব, আমার ছেলে মানিক বেঁচে যাবে। একবার বলো গনিন কোনখানে বসতে হবে, আমি মা 20 নিতে রাজি। গনিন বলছে মা তুমি পার কাছে বসো, 20টা ঝাড়ে তোমার দিচ্ছি। মা বসে গেল পার কাছে, গনিন পাশে বসে ঝাড়াবে। গনিন বলে মা আজকের তোমার ছেলে 20 লাই না, ছেলের মেয়ে 20 লাই না, ছেলের বউ 20 লাই না, তুমি 20 নিতে রাজি কেন? মা বলছে গনিন তুমি জানো না আমার কত আদরের মানিক। পরশুর দিন আমার ছেলে আমার পাশে ছিল, যখন পেশাব করেছে আমি মা নিজের গরম মুখটা ছেড়ে দিয়েছিলাম, পেশাবটা আমি পিঠের তলায় রেখেছিলাম, পায়খানা করেছে আমার সন্তান আমার মানিক, সকালবেলা ধুতে গেছে, আমি নাকে কাপড় দেইনি, আমি মামার কোনো ঘেন্না লাগেনি, আমি কাটা কাপড় বুদ্ধি বাড়িয়ে এলাম, আমি এবার মেলে দিয়ে দুটো পান্তা খুলে বসেছি, আমার মানিক হেল্লাই কেঁদেছে, আমি কোলে করে নিয়েছি, আমার মানিক আমার সোনা আমার কোলে পেশাব করেছে, অর্ধেক পেশাব আমার কচড়ে, অর্ধেক পেশাব আমার পান্তার বাসনে। ওরে গনিন রে
কেন আমি বিষ্ণু মোনাপাল ওই পান্তার পেশাবগুলো আমি আমানি বলে চুমুর দিয়েছিলাম। আমার মানিক চলে গেছে, আমি মা কি করে বাঁচবো? আমার বাঁচার দরকার নেই, আমি বিষ্ণুতে রাজি, আমি বিষ্ণুতে রাজি। ইমাম বলছে কোটিপতি, এইবার ওঠো বাবা, এইবার ওঠো বাবা। কোটিপতি এইবার চাদর ফেলে দিয়ে বর গলা করে জড়িয়ে বলছে, মা আজকে আমি দেখলাম দুনিয়ায় আপন বলতে আমার মা, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, আজকের কেউ কারণ না, এরা শুধু লোবার ধান্দায় ঘুরে। আর আমার মা প্রকৃত আজকের সন্তানের বেটায় কাতর, সন্তানের বেটায় কাতর। তাই ইমাম বলে কোটিপতি রে আজকের চেয়ে দেখ আপনকে। তাই আপনার কোটিপতি ডেকেছে গুণিন আগামী বছরে টিকিট কাটো, টিকিট কাটো, যত টাকা চায় যাবে। আমার মা জরুরির কোলে নিয়ে আমি আল্লাহর কাবা তওয়াফ করতে রাজি। কি বুঝলেন? হ্যাঁ, সেই মা আজকে আমরা ব্যালক করে রেখেছি বাবা, সেই বাপ আজকে আমরা তুই তুগারি করি। বউ পেয়াসের সব ভুলে গেছি মুসলমান। এই শবে বরাতের দিনে তোমার দোয়া কবুল হবে না, লিখে রাখো। আমি বলিনি, মিশকাতে লেখা আছে, রাসূল বলেছে মা বাপের অবাধ্যকারী সন্তান আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, লিখে রাখে। যদি পারেন আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বাড়িতে যে মশারি দড়ি খুলে দিয়ে ওই মার পাটা জড়িয়ে ধরে দুটো চুমো মার পায়ে লাগিয়ে দাও। তুমি বাইরে যাবে, তুমি বাজারে যাবে, যাবার আগে তোমার মায়ের হাতে দুটো টাকা দিয়ে যাবে। সারা জীবন সুখী হবা, জীবনে কোনদিন তোমার টাকা ফুরাবে না। একটু জোরে বলতেন না, আর একটু চিল্লে বলা কেন? টাকা কার হাতে দেবে? কার হাতে? মায়ের হাতে। সবাই জোরে বলতেন না। পাশে বলা রয়েছে, বোধহয় রয়েছে মানে বুঝতে পেরেছেন কেটা রয়েছে? বউ। আবার বাড়িকে আবার বেতন দেবেন, অত মামা করছিলে কেন? মামা কি? তাই হাত জোড় করে বলছি বাবা, বউরে সব সময় দাও, একটু মারে দেবে, আব্বা দেবে। মরা মা বাপ যদি মরে যায়, ওদের নামে সাবানের চাঁদে, সবে বরাতের চাঁদে দুটো ফকির মিসকিন খাওয়াবে। রাজি আছে? জোরে বলে রাজি আছে? চিল্লে বলে রাজি আছে? ইনশাআল্লাহ। আমি যে কথা বলছি আপনারা ব্যথা পাচ্ছেন? জোরে বলেন কষ্ট পাচ্ছেন? জোরে বলেন কষ্ট পাচ্ছেন? আমি পাই ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, এটা তোমার নাজাতের ওসিলা, এগুলো একটু করবেন, এসবগুলো একটু করবেন। আমি যে মায়ের কথাটা বললাম আপনারা বুঝতে পেরেছেন? পৃথিবীতে মা হচ্ছে আপনার। কেন কেন? আপনাদের এলাকার বড় হসপিটাল কোথায় বাবা? কাছাকাছি, তাই তো? 7 কিলোমিটার। আব্বাজান ভাইজান, আর একটু মায়ের কথা বলি, অন্যদিকে যাচ্ছি। রাত 12টার পরে মার প্রসাব যন্ত্রণা উঠেছে, মার পেটে ব্যথা উঠেছে, মার পেটে প্রসাব যন্ত্রণা, মা ছটফট করছে মরে যাবে। কেন? মা মেয়েদের পেটে বাচ্চা এলে ওইটা হচ্ছে মরণের লক্ষ্য। মা ছটফট করছে, মা আমার মরে যাবে, বাঁচবে না, মা আমার মরে যাবে, বাঁচবে না। রাতের বেলা গাড়ি করে ওই মাকে নিয়ে যাওয়া হলো বাবা ঘাটাল হসপিটালে। হসপিটালে ভর্তি করে দিল, হসপিটালে ভর্তি করে দিল। হসপিটালে ডেকে বলছে বাবা এ তো রিক্সা আছে, সন্তান পেটে বেঁকে গেছে, সন্তান পেটে বেঁকে গেছে, আমি তো বলে পার করতে পারবো না, আজকে আমি সন্তান কোটা পারাতে পারবো না। ডাক্তার বলছে শোনো ভাই, মা মরে যাবে না বাচ্চা মরে যাবে, দুটোর একজন বাঁচবে, একজন মরে যাবে। মার কানে কথা গেছে, ওই মা ডাক্তার কিসার করে ডাকছে, ও ডাক্তার কি বলছো আমার কানে কানে বলো। ডাক্তার বলছে মা ভাই তুমি মরে যাবে নাই বাচ্চা মরে যাবে। বাবা সন্তানের যে কন্ডিশন, এবার মা ডাক্তার হাত খানা ধরে বলছে মা, ডেকে বলছে ডাক্তার বাবু যদি মরণ হয়
ও ডাক্তার আমার পেটের সন্তানটা বাঁচিয়ে দে। আমি মা মরতে রাজি। হসপিটালে ভর্তি করে নিল, অপারেশন রুমে নিয়ে গেল। মা বেতাকে সন্তান প্রসাব করবে বাবা, মা সন্তান প্রসাব করবে বাবা, কিন্তু ডাক্তার বলতে হবে না, মার সিজার করতে হবে, মার পেট কাটতে হবে, উপায় নেই, সন্তান তুলে নিতে হবে। এইবার মা জননী, মা জনম দুঃখিনীর পেটটা কাটা হলো বাবা, আপনার সন্তান পার করা হলো। এইবার 12টা সেলাই করলো, মা ভালো আছে, সন্তান ভালো আছে, কিন্তু মার দাঁত লেগে আছে। বাবা হাত ভাত করে অন্য ব্যাটে দিয়ে দিল, আর আমার তোমার নাসের আলিয়ে তারা পরিষ্কার করছে রে। এইবার ডাক্তার বলছে শোনো, 48 ঘন্টা কম পর্যন্ত তো বলে 12 ঘন্টা, এর ভিতরে মা কথা বলে, মা কিন্তু বেঁচে গেল, আর মা যদি কথা না বলে মা কিন্তু মরে গেল। ও ভাইরা রে, বাইরা সদর সাহেব চাতক পাখির মতো দেখতে মা মা মা, বোধহয় মরে যাবে বাঁচবে না, বোধহয় মরে যাবে বাঁচবে না। ও ভাইরা রে, ঠিক 12 ঘন্টা পরে মা কথা বলতে লেগেছে। ও ডাক্তার কি হলো আমার কোলে দে। ডাক্তার বলে মা তুমি এমন করে চিল্লাচ্ছ কেন, কথা বলছো জোরে কেন? তোমার পেটে 12টা সেলাই পড়েছে, যদি সেলাই কেটে যায় এক্ষুনি তোমার বিপদ ঘটে যাবে, আমি ডাক্তার কিছু করতে পারবো না। এই মা বলে ডাক্তার রে তোর কিছু করতে হবে না, আমার সেলাই কেটে যায়, ডাক্তার দুঃখ নেই, আমার বাচ্চা আমার কোলে দে, আমি ওর কাছে চুমো দেবো, আমার 32টা নারী সেনার যন্ত্রণা আমি এক চুমোই মিটিয়ে নেব। সেই মা দুটো ভাত পায় না, আজ বন্ধুলে খাচ্ছ, বন্ধু ধর্ম কুটুমলে খাচ্ছ, আজ ধর্ম কুটুমে থামসাপ খাওয়াচ্ছ, তুই সুখী হবি? সোনার বাকি করে আয় করবি, টাকা দাঁড়াবে না, লিখে রাখ, লাখ লাখ টাকা রোজগার করবি, পকেট ফাঁকা হয়ে যাবে, আর মার চোখের পানি পড়ছে, অত সহজ না। আমি বলি না, আমার নবী বলেছে 1000 বছর আগে, মেশকাত শরীফটা খুলে দেখেন, হ্যাঁ মা বাপের অধ্যয়নটা খুলে দেখে কি বলা আছে। বাবা পায়ে ধরে বলছি রাগ করবেন না, মা বাপের জন্য কিছু করবেন, অনেক কষ্টের বিনিময় এই দুনিয়াটা দেখিয়েছে বাবা। এই দালান কোঠা বেঁধেছো কার দৌলতে? একমাত্র মা জননী আব্বার দৌলতে। জোরে বলুন খবরদার, খুব সাবধান, খুব সাবধান। একটু ফিরে আসুন বাবা, আমি বেশি কথা ওয়াজ করবো না আজকে, অল্প কিছু কথা আপনাদের দিয়ে যাচ্ছি বাবা, সাবানের চা, এজন্য কিছু কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এই যে মাহফিল আপনারা দিয়েছেন, আজকের আপনার গ্রামে যত কবরবাসী আছে ওদের ঈদের মতো আনন্দ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলতে পারলেন না? ঈদের দিন যদি আপনার বাচ্চারা নতুন জামা কাপড় পায়, তারা যেমন আনন্দ পায়, আজকের মরা মা বাপ গুলো কবরে তারা আজকের আনন্দ পাচ্ছে, সবরাসালি পাবে, তারা দোয়া পাবে। হ্যাঁ, অনেকে বলে মিলাদ দিয়ে লাভ নেই, খবরদার বলো না, বলতে নেই, ভালো করে আরো সাজাবে, বেশি টাকা খরচ করবে মিলাদে, লাভ হবে, লাভ হবে, লস হবে। এই জন্য বলে দিয়ে গেলাম বাবা, মিলাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর একটা ওয়াজ আমি করে দিয়ে যাচ্ছি বাবা, মাথায় রাখবে, পীর আর মা, পীর আর মা, পীরের দোয়া বেশি না মায়ের দোয়া বড়? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, মায়ের দোয়া বড় না পীরের দোয়া বড়? মায়ের দোয়া বড়, সবচেয়ে হিসেব করবে। এরই ফাঁকে আমি যে কবরটা মদিনায় দেখে এসেছি, আমার নবীর মেয়ের কবর, মা ফাতেমার কবর, আপনারা দেখেন। আল্লাহর হাজি যদি কেউ থাকে জিজ্ঞেস করে দেখুন, আমার নবীজি রওজার সামনে জান্নাতুল বাকি। আমি 9 দিন ছিলাম মদিনায়, আল্লাহ আমার 9 দিন মদিনায় রেখেছিল বাবা, আমি গেছিলাম আপনাদের দোয়ায়। 1 মাস 1 দিন ছিল মক্কা শরীফে, আল্লাহর কাবার পাশে আমার ঘর পড়েছিল বাবা, আপনাদের দোয়া।
আহা, কাবা কারে বলে, সোনার মদিনা কারে বলে, না দেখলে আপনারা বুঝবেন না। আল্লাহ নবীর মেয়ে যে মা ফাতেমার কথা একটু আগে বলছিলাম, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, তারপরে মা বড় আপনার বড় পীর বড় একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, একটু এর মনে রাখুন, শুনে রাখুন। আল্লাহ নবীর মেয়ে যার নাম ছিল মা ফাতেমা, 3 দিন উনুনটা জ্বলে না, 3 দিন উনুনটা জ্বলে না, হাঁড়ি চুলে ওঠে না। হাসান হোসেন কেঁদে কেঁদে বলছে, মা আমরা কি মরে যাব মা, আমাদের পেটে কোনো 3 দিন দানা পানি নেই, এই দেখো পেটটা চিটে পড়ে গেছে। মা ফাতেমা কাঁদতে লাগলো, বাবা ঘরে তো পানি ছাড়া কিছু নেই। হযরত আলী মজুরি করতে গেছে, মদিনার গ্রামে ফেরে না। আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদছে, ওই মালিক আমি তোদের গালে কি দেব, এই সোনা তোদের গালে কি দেব, দেওয়ার মতো কিছু আমার ঘরে নেই। হাসান কাঁদে, মা আমি মরে যাব, হোসেন কাঁদে, মা আমি মরে যাব। 2 ভাই কাঁদতে লাগলো, 2 ভাই কেঁদে কেঁদে বলে, মা গো আমরা 2 ভাই নানার বাড়ি যাচ্ছি, পেট ভরে খেয়ে আসবো। হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা 2 ভাই গলাখানা ধরে গুটি 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 পায় মদিনার মসজিদে চলে গেছে। নবী শরীফে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা নানা জান, আসসালামু আলাইকা ইয়া নানা জান। আমার দয়ার নবী মদিনার মেম্বারে বসেছিল, দরজাখানা খুলে তাকে দেখে 2 নাতি হাসান হোসেন। আমার দয়ার নবী 2 নাতির গলা জড়িয়ে বাবা বুকে তুলে 2 গালে চুমো দিচ্ছে। ও নানু ভাই, ও নানু ভাই, এমন করে তোরা ভোরবেলা এসছিস কেন? বলে, নানা রে আমাদের গালে তুই চুমো দিচ্ছ নানা, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখ একবার। 3 দিন আমাদের ক্ষুধায় কাতর, আমাদের পেটে কোনো দানা পানি নেই। আমার মা চুলো হাঁড়ি চুলোয় ওঠে না, আমার মা পানি ছাড়া কিছু দেয় না। নানা কিছু খেতে দাও, ক্ষুধার জল মিটে দাও, আমাদের পেটটা ভরিয়ে দাও, আর বোধ চলতে পারি না, আর বোধ বাঁচবো না। আমার দয়ার নবী মদিনার মেম্বারে বসে নবী আমার জামা পাগলা করে দিলেন। ওরে নানু ভাই রে, 3 দিন তোরা খাসনি, তোরা আমার কাছে ক্ষুধার জ্বালা জানাচ্ছিস, আমার পেটের দিকে তাকিয়ে দেখ। 2 নাতি পেটের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর পেটে 2টো পাথর বাঁধা। আমার নবী পাক দয়ার নবীর নাতি দেখছে, নানা ও নানু, ও নানু তোর পেটে পাথর বাঁধা কেন? বলে, নানু ভাই রে আজ 7 দিন আমি কিছু খাইনি রে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই। এই দেখ আমার পেটে পাথর ছাড়া কিছু নেই। আমার নবী পাকের নাতি 2 নানার গালে চুমু দিয়ে বলছে, নানা চলো চলো আমাদের বাড়ি চলো, যদি কিছু খাবার পাওয়া যায় আগে তোর পেটটা ভরিয়ে নেব। আমার নবী মদিনার মসজিদে বেরিয়ে 2 নাতির কাঁধে করে গুটি গুটি পায় কাটছে। আহা, নবীজির বাড়ি আর ফাতেমার বাড়ি মাত্র 12 মিনিটের রাস্তা। আমি হেঁটে গেছি বাবা, আপনাদের দোয়া, আমি হেঁটে গেছি, আমি সব তন্ন তন্ন করে দেখেছি বাবা, আপনাদের দোয়া। মা ফাতেমা যে চ্যাটায় বসতো সে চ্যাটাটা এখনো তোলা আছে বাবা। মা ফাতেমা যে বাসনে খেত বাসনটা তোলা আছে এখন। মা ফাতেমা যে জাঁতা পয়সাই করতো সে জাঁতাটা এখনো তোলা আছে বাবা। যে মা ফাতেমা হাঁড়িতে রান্না করতো হাঁড়িটা এখন মদিনার মিউজিয়ামে তোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখলে চোখের পানি আটকাতে পারবেন না, এমনি গড়িয়ে পড়বে বাবা। কি জীবনে কষ্ট করেছে বাবা। আজকে আমরা কষ্ট আল্লাহ আমাদের আওকাত দিয়েছে বুঝতে পারছি। আজকে আমাদের খানা বাদ দিচ্ছি। হ্যাঁ, নবীর মেয়ে আমার বিশ্ব নবী 7 দিন খেতে পাইবে, পেটে পাথর বাঁধা, কত কষ্ট। মা আমার নবী পাক ফাতেমার ঘরে যাচ্ছে। মা মা আমার বিশ্ব নবী ফাতেমার মা বলে ডাকতো কেন বলেন দিন? আমার নবীর বয়স যখন 6 বছর আমার নবীর মা আমেনা মারা গেছে বাবা। তাই নিজের ছোট মেয়ের মা বলে ডেকে মার আল্লাহটা মিটে নিত। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মেয়ে বেরিয়েছে বলছে, আব্বু আব্বু আমার ডেকেছে? হ্যাঁ মা, তোমার বাচ্চা 3 দিন খাওয়া হয় না, তুমি কিছু দাওনি?
আল্লাহ নবীর মেয়ে আব্বার পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, আব্বা আমি ওদের গালে কি দেব? 3 দিন তোমার জামাই মদিনার বাইরে কাজ করতে গেছে, যা গামছার মুড়ে করে আমি রান্না করে দেব। আব্বা তুমি তাকে তাকে ঘরে পানি ছাড়া কিছু নেই, আমি আমার বাচ্চার গালে কি দেব? আমার নবী পাক ঝরঝর করে কাঁদতে লাগলেন। আজকে ফাতেমার ঘরে কিচ্ছু নেই পানি ছাড়া। বলেন হাসান হোসেন রে চল চল চল, আমি তোদের ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দেব। হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার নবী মদিনার পথ ধরে গুটি 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 যেতে লাগলো। যে দেখি বাবা রাস্তার ধারে বিরাট বড় বাগান, খেজুর গাছের বাগান। ওই বাগানে ঢুকে পড়লো একজন আপনার বলে বাগানওয়ালা, বাবা বাগানের মধ্যে বসে আছে। আমার নবী যে বলছে বাবা এ বাগান কার? বলে আমি মালিক আমার। বলে তাহলে দুটো খেজুর আমার দাও। আমার হাসান হোসেন 3 দিন খাওয়া না, ওদের পেটটা চিটে পড়ে গেছে, আমি ফিরি লব না, আমি তোমার মজুরি করে দেবো, জন কেটে দেবো। ইহুদি ডেকে বলছে প্রতীক আমি আগে তোমার খেজুর দেব না, আগে মজুরি করলে খেজুর দেব। আমার নবী ডেকে বলছে ইহুদি তুমি দুটো খেজুর আমার দাও। আমার নয়নের নাতির মুখ দুটো শুকিয়ে গেছে, আমি নবী তাকাতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। ও ভাইরা রে, ইহুদি বেঈমান দেখবার প্রতীক তুমি আগে মজুরি করে দেবে তারপরে খাবো। আল্লাহ নবী বলেন ইহুদি কি মজুরি করব? মানে কুয়ার থেকে পানি তুলে তুলে এই বালতি দড়ি লাও, ওই চারাগুলো ভিজিয়ে দেবে। প্রত্যেক বালতি 1 বালতি পানি তুলবে, আমি একটা করে খেজুর দেব। 2 বালতি পানি তুললে আমি 2টো খেজুর দেব। যত বালতি পানি তুলবে আমি তত খেজুর তোমার দেব। আমার রহমতের নবী 2 মাটি রেখে দিয়ে এইবার বালতি দড়ি নিয়ে পানি তুলে চারাগুলো ভিজায়। 1 বালতি পানি তুললো, 2 বালতি পানি তুললো, 3 বালতি পানি তুললো। এইবার তুলতে তুলতে 8 বালতি পানি তুলেছে, 8টা খেজুর পাও না। আমার নবী পাক মনে মনে করলো আল্লাহ 8টা খেজুর যখন আমার পাও না, কিন্তু লাগবে তো 10টা খেজুর। আমরা তো মোট 5 জন, হাসান হোসেন আলী ফাতেমা, আমি নবী 2টো করে খেজুর হলে পেট ভরবে। এই বলে 9 বালতি পানি তুলবে। এইবার বালতি গর্তের মধ্যে ছেড়ে দিয়েছে। নবী আমার যে হাঁকসা দিয়েছে পানি তুলবে, হঠাৎ দড়িটা ছেড়ে বালতি গর্তের মধ্যে পড়ে যায়। ইহুদি ছিল দূরে বসে, ইহুদি ছিল দূরে বসে। আমার নবীর হাতে বালতি নেই, ছুটে চলে এসেছে। অপতি আমার বালতি কই বলো? বলে দড়িটা ছেড়ে গর্তে পড়ে গেছে। যেই বলেছে ওই বেঈমান বিশ্বাসঘাতক সজরে আমার নবীর গালে একটা বাবা চড় মেরে দিয়েছে। আমার নবীর গালে 5টা গুলির দাগ দাগের পড়ে গেছে। আমার নবীর 2টো নাতি নয়নের বাতি দৌড়ে এসে বলছে না না, ও না না, একবার বল 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 কি মজুরি করলি রে? না না, আমরা না খেয়ে মরে যেত। নানু আজকে তোমার গালে মারলো, তুমি না রহমতের নবী, তুমি না দয়ার নবী, তুমি না আল্লাহর দোস্ত, আজকে তোমার গালে মেরেছে। না না, আমরা না খেয়ে জীবন কাটাবো, চলো বাড়ি চলো। আমার নবী বলি হুজুর রে, আমি 8 বালতি পানি তুলেছি, আমার 8টা খেজুর দিয়ে দে রে। ইহুদি ডেকে বলছে প্রতীক আগে আমার বালতি তুলে দে, বালতি না দিলে খেজুর দেব না। আমার দয়ার নবী তোর কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো, আজকের বালতি না দিলে তো খেজুর দেবে না, আমি বলে গর্তে লাভতে পারবো, গভীর গর্ত। আল্লাহ বলে নবীজি রে, এক মিনিট দেরি করবে না, তুমি আমার দোস্ত দেরি করবে না, বিসমিল্লাহ বলে হাতখানা এই গর্তের কাছে দিয়ে দাও, আমি আল্লাহ ওই বালতি তোমার হাতে দিয়ে দিচ্ছি। দয়ার নবী, রহমতের নবী শুধু বিসমিল্লাহ বলে হাতটা দিয়েছে গর্তের কাছে, সঙ্গে সঙ্গে নবীর হাতে বালতি এসে গেছে। আরে কি জোরে বললেন?
বলে গেল না? বালতিটা নিয়ে বলছি ইহুদি এই দাও তোমার বালতি, আমার খেজুর দাও। 8টা খেজুর পেড়ে দিয়েছে আমার নবী। বুকে করে নিয়ে 2 নাতির সঙ্গে করে নিয়ে ফাতেমার বাড়ি যাচ্ছে। ও মা, মা, ও মা, আমি খাবার এনেছি মা। ফাতেমার দরজা কানা খুলে হঠাৎ দাঁড়িয়ে গেছে। আমার নবী পাক দেখে বলছো মা এই লো খেজুর লাও। ও ভাইরা রে, আমার নবী চিৎকার করে নবীর মেয়ে বলা কি খেজুর এনেছো বলো, তোমার গালে কে মেরেছে? তোমার গালে কে মেরেছে? আব্বারে 5 আঙ্গুলের দাগ আজকের বসে গেছে। যে নবীর গায়ে জীবনে মশা মাছি বসে না, সাপ বিষ জীবনে কাটে না আমার আব্বা। একবার বলো কে মেরেছে? আমি ফাতেমা তার বদলা নেব। আমার নবী বলে মারে পৃথিবীর জমিনে বদলা নেবার জন্য পাঠাইনি, এই লে খেজুর খা। আমার নবীর মেয়ে বলে আব্বা আমি খেজুর খাবো না। মা বাপের কিছু হলে আগে ব্যথা লাগে মেয়েদের, ঠিক না ভুল বললাম? আরে কথা বলেন না কেন, জোরে বলে। মা বাপের কিছু হলে ব্যথা কার লাগে? মেয়ের লাগে। আপনার একটা মেয়ে বিয়ে দিয়েছে মেসোদা, আপনার একটা মেয়ের বিয়ে দিয়েছেন সেই হলদিয়া। জি, যদি বাপের কোন বিপদ, মার কোন বিপদ একবার শুনেছে, ওই মেয়ে কিন্তু কানতে কানতে আসে, ঠিক না ভুল বললাম? কিন্তু ছেলে কাঁদে, কথা বলে, ছেলে কাঁদে, ছেলে ছেলে করে তো পাগল তো বাবা। কিন্তু মেয়ে এদের কান্নাটা আলাদা। নবীর মেয়ে দেখে বলছে আব্বা আমি খেজুর খাবো না, তোমার গালে দাগ। এদিকে ইহুদি, বেঈমান ইহুদি বালতি হাতে নিয়ে চিন্তা করছে, বালতি তুলে দিল কেন গালে মারলাম। চিন্তা করতে করতে গর্তের কাছে বসে গেছে। দুজন পথিক আসছিল রাস্তা দিয়ে, তাদেরকে ডেকে বলছে বাবা দাঁড়াও, দুটো বাচ্চা খাদে করে নিয়ে যাচ্ছে। কত দূর গেছে দেখেছ? বলি ইহুদি রে, যিনি বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে ওনাকে তুমি চেনো না, ওনাকে তুমি চেনো না? বলে আমি ওনাকে চিনি না। বলে ইহুদি মনে রেখে দিস, যিনি বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে উনি অন্য কেউ না, উনি দয়ার নবী। ইহুদি চিৎকার করে কেঁদে কেঁদে উঠে বলে আল্লাহ রে, ওই নবীর নাম তাওরাত কিতাবে লেখা, ওই নবীর নাম জব্বুর কিতাবে লেখা, ওই নবীর নাম ইনজিল কিতাবে লেখা। সেই নবীর গাল আমি কেন মারলাম? এত বড় অন্যায় আমি কেন করলাম? এত বড় অপরাধ আমি কেন করলাম? এই বলে ঘরে ছুটে গেল, দৌড়ে গেল, একটা অস্ত্র বার করে নিজের ডান হাতটা কেটে আলাদা করে দিয়েছে। কবজিতে কোপ মেরে হাতটা আলাদা, রক্ত গল গল করে বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সাদা কাপড় জড়িয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গেছে। জোরে বলতে পারলেন না? জোরে বলা গেল না? দরজায় ঘা দিয়ে ডাকছে নবী গো একবার বেরিয়ে আসো। আমার নবী পাক ফাতেমার ঘরে ছিল, বেরিয়ে এসে বলছে বাবা ইহুদি তুমি আবার আমার কাছে এলে কেন বাবা? আমি তোমার বালতি তো দিয়ে এসেছি, আবার এলে কেন? ইহুদি বলছে নবী আপনি পা দুটো এগিয়ে দিন, আমি পা দুটো জড়িয়ে একটু ক্ষমা চাবো। আপনি যে রহমতের নবী আমি বুঝতে পারিনি, আপনার নাম জব্বুর তাওরাত ইনজিল কিতাবে লেখা আছে, আমি পা দুটো এগিয়ে দিন, পা ধরে ক্ষমা চাবো। না 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 না, তুমি ক্ষমা চেয়ে কি করবে? ইহুদি ডেকে বলছে নবী গো আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। আমার নবী পাক দেখে বলছি ইহুদি সত্যি কি তুমি মুসলমান হবে? আমি মুসলমান হব, ডান হাত দুটো বাড়িয়ে দাও। ইহুদি বাম হাতটা বাড়াচ্ছে, ডান হাত বাড়াতে পারে না। আমার নবী পাক দেখে বলছে ভাই ইহুদি বাম হাতে কলমা পড়া যায় না, ডান হাতটা বাড়িয়ে দাও। বলে নবী গো
আমি যে হাতটা আপনার গালে মেরেছি ওই হাতটা আমি নিজে কেটে ফেলেছি, আমি হাত রাখিনি। কেন এই হাতটা আমি নবীর গালে মারলাম? এই দেখেন আমার হাত নেই, আমি কাটা হাত। আমার নবী পাক বলছে বাবা বাম হাতে তো কলমা পড়া যাবে না, এই কাটা হাতটা নিয়ে এসো, আমি নবীর জোড়া লাগিয়ে দিচ্ছি। আপনাদের ধারণা কি আমার নবী কাটা হাত জোড়া লাগাতে পারবে? বাবা একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, পারবে। আমার নবী পাকের ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ, আর একটু চিল্লে বলতে হবে আল্লাহ। একদল মানুষ বলছে নবীজির ক্ষমতা নেই, একদল মানুষ বলছে আমার খাজা বাবার ক্ষমতা নেই।